যশোরের শঙ্করপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন আলমগীর হোসেন নামে এক বিএনপি নেতা। তিনি ওয়ার্ড কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে। সন্ধ্যার পর এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান আলমগীরকে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয়। তবে কে বা কারা এর সাথে জড়িত সে সম্পর্কে প্রাথমিকভাবে কিছুই জানা যায়নি। এ বিষয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। যশোর থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলমগীর হোসেন তৌহিদুর রহমান। তৌহিদ, এই হত্যাকাণ্ডের কারণ কি বা কে বা কারা জড়িত প্রাথমিকভাবে কিছু জানতে পেরেছেন কিনা? নিশি, আপনি নিহতের খবরটা তো জানালেন। তাকে আসলে কারা মেরেছে এবং হত্যার কারণ কি সেই বিষয়টি আমরাও কথা বলেছি এখানকার বিএনপি নেতাদের সাথে এবং স্থানীয় মানুষের সাথে, পুলিশের সাথেও আমরা কথা বলেছি। তারা কেউই কিছু বলতে পারছেন না এই কারণেই যে আকস্মিকভাবে এই ঘটনাটি ঘটে গেছে মাত্র কিছুক্ষণ আগে। এবং আপনি খবরে যেটা জানাচ্ছিলেন যে অজ্ঞাত পরিচিত দুজন মানুষ চলন্ত মোটরসাইকেলের পেছন থেকে এসে তার মাথায় অস্ত্র ঠেকিয়ে 2 রাউন্ড গুলি করে বের হয়ে চলে গেছে। অতএব তাদেরকে তারা স্থানীয় বা কেউই চিনতে পারেনি। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা খুনের কারণ এবং খুনি কারা সেটি শনাক্ত করার জন্য একাধিক টিম ইতিমধ্যে মাঠে নেমেছে এবং কাজ করছে। বিএনপি নেতারাও এখানে আছেন। আমি যশোর জেনারেল হাসপাতালে রয়েছি, এই মর্গেই তার মরদেহ রাখা হয়েছে। এখানে বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ এখানে আছেন। তাদের সাথে আমি কথা বলেছি। তারাও ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে পড়েছেন এবং তারা মনে করছেন যে রাজনৈতিক কারণে এই হত্যাকাণ্ডটি হয়েছে বলে তাদের ধারণা। কারণ তারা বলছেন যে আলমগীরের সাথে এলাকায় কারোর কোনো বিরোধ আছে বা গোলযোগ আছে এরকম কোনো তথ্য তাদের কাছে নাই এবং স্থানীয়ভাবে সে মানুষের কাছে ভালো মানুষ হিসেবে পরিচিত এবং ব্যবসায়ী হওয়ার কারণে বিভিন্ন মানুষের কাছে দান খয়রাত সে করে থাকে। তবে তার ব্যবসার ধরন আমরা খোঁজ নিয়ে জেনেছি যে রিয়েল এস্টেট ব্যবসা করেন। এখন জমি নিয়ে কোনো বিরোধ আছে কিনা কারোর সাথে, এই জমি বেচাকেনা নিয়ে বা আর্থিক লেনদেন নিয়ে, সেটা গুরুত্ব দিচ্ছেন পুলিশ অনুসন্ধানের ক্ষেত্রে। তবে এই মুহূর্তে কোনো কিছুই বলা যাচ্ছে না যে প্রকৃত কারণ কোনটি। অনুসন্ধান করে সেটা বের না হওয়া পর্যন্ত স্থানীয়ভাবেও আমরা সেটা জানার চেষ্টা করছি। তবে এই হত্যাকাণ্ডকে ঘিরে যে যশোরে দীর্ঘদিন যে শান্তিপূর্ণ পরিবেশ বজিয়েছিল সেইটা কিন্তু কিছুটা মানুষের মধ্যে উদ্বিগ্ন লক্ষ্য করছি এবং তাদের মধ্যে কিছু ভীতিও রয়েছে। স্বাভাবিকভাবে বিএনপি নেতৃবৃন্দ জানিয়েছেন এবং তাদের পরিবারেরও দাবি যে অতি দ্রুত যেন খুনিদেরকে গ্রেপ্তার করা হয় এবং খুনের রহস্য উদ্ঘাটন করা হয়। নিশি। ধন্যবাদ তৌহিদুর রহমান।